মুশফিকুর রহিমের টিম বাসের ড্রাইভারের সাথে এমন অমায়িক ব্যবহার কিংবা ভক্তের সাথে জাকের আলীর ছবি না তোলা, বোঝাই যাচ্ছে দুইজন ক্রিকেটার আছেন দুই মেরুতে। মুশফিকের ক্যারিয়ারের ৯৯তম টেস্ট, এই সিরিজটাই যেন পুরো মুশফিক কেন্দ্রিক, তাই তিনি অন্যরকম একটা আমেজেও আছেন। অন্যদিকে জাকের আলী অনিক, চারদিকে ঘিরে ধরেছে সমালোচনা, সেটা কতটা ভক্তকে এড়িয়ে যাওয়ার এই ছবিটাই হয়তো বলে দেবে পুরো গল্পটা। মোহাম্মদ আশরাফুল প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলের সাথে সিলেটে। এর আগে ক্রিকেট ক্যারিয়ারের পর বিভিন্ন রোলে বিভিন্ন জায়গায় ট্যুর করেছেন, তবে এইবারের সফরটা স্পেশাল, প্রথম বলেই হয়তো। এরপর থেকে একটু দেরিতেই বেরোলেন, তার জন্যই সবার অপেক্ষা। মোহাম্মদ আশরাফুলের জন্য অপেক্ষা করছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। কোচের গুরুত্ব, দলের একজন সদস্যের গুরুত্ব এতটাই। আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজ, তার আগে আগামীকালই প্রথম প্র্যাকটিস সেশন। নামে ভারে পিছিয়ে থাকা আইরিশদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। নতুন করে আবার ক্যাপ্টেন্সির দায়িত্বে আসা নাজমুল হোসেন শান্ত হয়তো সেটা চাইবেন না। পুরো দলই আছে ফুরফুরে মেজাজে, সেটা থাকারই কথা। যদিও সবশেষ টি-20 সিরিজটা ভালো যায়নি, তবে ফরম্যাট আলাদা। টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের চাইতে বাংলাদেশ যোজন এগিয়ে, তবুও ভাবনা তো থাকছেই। মোহাম্মদ সালাউদ্দিন, তার শেষের শুরুটা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই। কোচ হিসেবে তিনি কেমন ছিলেন সেই আলোচনা তর্ক সাপেক্ষে অনেক রকমই হতে পারে, তবে আপাতত দলের সবার মতো তারও নজর এই সিরিজে। আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ কেমন করবে সেটা দেখা যাবে মাঠে, তবে প্রত্যাশা কিংবা ভাবনা যাই বলুন না কেন, এই সিরিজে ফেভারিট বাংলাদেশই, সেটা আপনাকে মানতেই হবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।